আল্লাহ সুবহানাহু তাআলা যখনই কোনো আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, তখনই সেই আসমানি কিতাবের সাথে একটি বাক্যাংশ যুক্ত করেছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইকুম আও মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া। ইনজিল অবতীর্ণ করার সময় এটিই বলেছেন, কোরআন অবতীর্ণ করার সময় এটিই বলেছেন যে আমি যে কোরআন অবতীর্ণ করছি, এই কোরআন সত্যায়নকারী তোমাদের পূর্ববর্তী আসমানি কিতাব ইনজিল তথা বাইবেলের। আর আমি যে ইনজিল বা বাইবেল অবতীর্ণ করছি, এটি সত্যায়নকারী তোমাদের পূর্ববর্তী কিতাব তাওরাতের। এগুলো একটি আরেকটির মিথ্যায়নকারী নয়। ঠিক তেমনি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী আর এক নবীর প্রতিদ্বন্দ্বী নন। কোনো নবী আর এক নবীর বিরুদ্ধে বলেননি। সব নবী আর এক নবীর সত্যায়নকারী। তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলেননি যে মুসা আলাইহিস সালাম মিথ্যুক ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলেননি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মিথ্যুক ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলেননি যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম মিথ্যুক ছিলেন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেও তার পূর্বে যত নবী এসেছেন, সকল নবীর সত্যায়নকারী হিসেবে তিনি এসেছেন এবং পবিত্র কোরআনে সেই সমস্ত নবীদের নাম উল্লেখ আছে। এবং আজকেও যদি আপনি এত বিকৃতির পর, যেখানে পবিত্র কোরআন একমাত্র অবিকৃত কিতাব, সেখানে এত বিকৃতির পরেও, তাওরাত এবং ইনজিলে এত বিকৃতির পরেও আজকেও যে তাওরাত ছাপা আকারে পাওয়া যায়, যে ইনজিল ছাপা আকারে পাওয়া যায়, সেগুলোর সাথে যদি আপনি পবিত্র কোরআনের মিলানোর চেষ্টা করেন যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআন বাইনানা ওয়া বাইনাকুম, যে এমন কী কথার মধ্যে মিল রয়েছে, তাহলে এমন বিশেষ বিশেষ কিছু কথা আছে যেই কথাগুলো প্রত্যেকটা আসমানি গ্রন্থে এখনও মিল আছে, যদিও অন্য গ্রন্থগুলো শত বিকৃতির শিকার হয়েছে। তারপরেও যেমন বিজ্ঞানীরা দাবি করে যে মানুষ সৃষ্টি হয়েছে বিবর্তনের মাধ্যমে, বানর থেকে ধীরে ধীরে মানুষে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। আপনি এখনকার তাওরাহ খোলেন, ওল্ড টেস্টামেন্ট, যেটাকে ইহুদিরা বলে তৌরাহ, সেখানে খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে মানুষ সৃষ্টি হয়েছে আদাম এবং ইভ, হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা ইংরেজিতে ইভ বলে। জান্নাতে থাকা, জান্নাত থেকে বের হওয়া, এই পুরো ঘটনাক্রম প্রায় সকল ধর্মগ্রন্থে কমন। হ্যাঁ, ঘটনার বিস্তারিত ধারা বিবরণীতে পার্থক্য আছে। বাইবেলে হয়তো সাপের আকৃতিতে কোনো একটা কিছু এসেছে, সেটি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে, এরকম বর্ণনা আছে, যেটা কোরআনে নাই। কোরআনে সকল ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করেছে, ইবলিস সিজদা করেনি, এই বর্ণনা আছে। এই বর্ণনা বাইবেল এবং তাওরাতে নাই। এরকম কিছু পার্থক্য আছে, কিন্তু মৌলিকভাবে পৃথিবীর সকল মানুষের পিতা যে আদম, এবং আল্লাহ সুবহানাহু তাআলা যে মাটি থেকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন, এবং আদমের স্ত্রী হাওয়া, এই দুইজন থেকে যে পৃথিবীর সকল মানুষ তৈরি হয়েছে, তারা যে জান্নাতে ছিলেন এবং জান্নাতে একটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করার কারণে তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে, মৌলিক এই বর্ণনায় এখন পর্যন্ত সকল ধর্মগ্রন্থ এক। তারপরে আপনি যদি কমন, আমি 2-3টা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মহাপ্লাবন, যা পৃথিবীতে পরবর্তীতে আর কোনো দিন হয়নি। এই মহাপ্লাবনের বর্ণনা যেমন পবিত্র কোরআনে আছে, এই মহাপ্লাবনের বর্ণনা তেমন তাওরাতে আছে, এই মহাপ্লাবনের বর্ণনা তেমন ইনজিল বা বাইবেলেও আছে। কিন্তু ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য আছে। যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের একজন সন্তান নূহ আলাইহিস সালামের কথা অমান্য না করার কারণে পানিতে ডুবে গেছে, এই বর্ণনা শুধু কোরআনই আছে। এই বর্ণনা অতীতের ধর্মগ্রন্থগুলোতে এখন নাই, থাকতে পারে বিকৃতির মাধ্যমে হারিয়ে গেছে। ঠিক তেমনি কতদিন যাবৎ বৃষ্টি হয়েছিল, কত মানুষকে নৌকাতে উঠানো হয়েছিল, কত জীবজন্তুকে উঠানো হয়েছিল, কোন পাহাড়ে নৌকাটা গিয়ে থেমেছিল। বাইবেল এবং তোরাতে বলা আছে আরারাত পাহাড়ে, আর কোরআনে বলা আছে জুদি। হয়তো হতে পারে একই নামের পার্থক্য, কিন্তু মৌলিক ঘটনায় মিল আছে যে পৃথিবীতে এমন ভয়ঙ্কর এক মহাপ্লাবন হয়েছিল, যে মহাপ্লাবনে সমগ্র পৃথিবী ডুবে গেছিল এবং নির্ধারিত কিছু ঈমানদার মানুষকে বাঁচিয়ে নেওয়া হয়েছিল। এবার আসি 3 নাম্বার, যেটার সাথে আমাদের এই আলোচনা মিলবে, সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আবুল আম্বিয়া, সকল নবীর পিতা। ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, হাজেরা, সারা, 5 জন। এই 5টা নাম সকল ধর্মগ্রন্থে কমন। আমরা বলছি হয়তো হাজেরা
ইংরেজিতে লেখা আছে হাগার, HAGAR। আমরা বলছি ইব্রাহিম, ইংরেজিতে লেখা আছে আব্রাহাম। আমরা বলছি ইসমাইল, ওরা উচ্চারণ করতেছে SH, ইসমাইল, ইসমাইল। আমরা বলতেছি ইসহাক, তারা উচ্চারণ করতেছে আইজ্যাক। কিন্তু এই 5টা নাম কমন, এবং এই 5টা নামের পরবর্তীতে যে বানু ইসরাইলের লম্বা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছেন, মাদ্রাসার ছাত্ররা খুব ভালোভাবেই জানে যে সূরা বাকারার একটা বড় অংশ বানু ইসরাইলের বর্ণনা, এবং পৃথিবীর আর কোনো জাতি এবং গোত্রের বর্ণনা এত লম্বাভাবে পবিত্র কোরআনে বর্ণিত হয়নি যত বিস্তারিতভাবে মুসা, ফেরাউন এবং বানু ইসরাইলের ঘটনা পবিত্র কোরআনে লম্বাভাবে বর্ণিত হয়েছে। এবং এর কারণ হচ্ছে যে উম্মতে মুহাম্মাদি একসময় বানু ইসরাইলের মতো হয়ে যাবে, ফলত তাদের শিক্ষা বানু ইসরাইলের ঘটনা থেকে নিতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে উম্মতে মুহাম্মাদি একসময় হুবহু বানু ইসরাইলের মতো হবে, ঠিক একটা জুতার পাটের সাথে আর একটা জুতার পাট যেভাবে মিলে যায়। এমনকি তাদের মতো যতগুলো দল তৈরি হয়েছে সেরকম দল তৈরি হওয়ার ক্ষেত্রেও মিল থাকবে, সকল ক্ষেত্রে মিল থাকবে। তো ফলত তাদের শিক্ষা বানু ইসরাইলের ঘটনার মধ্যেই আছে। এই জন্য বানু ইসরাইলের ঘটনা বিস্তারিতভাবে কোরআনে উল্লেখ করা আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের ঘটনা। তো আমি এখানে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে 3টে ধর্মের মানুষই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, এখনকার ইহুদিরাও, এখনকার খ্রিস্টানরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, উম্মতে মুহাম্মাদিও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। এবং এখানে এই 3টে দিনের মধ্যে একটা কমন আছে, সেই কমনটাই আজকে আমরা প্রমাণ করব গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু খাওয়ার জন্য, যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার বংশে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে প্রেরিত হয়েছে। এবং একটা ওয়াদা এখনও তাওরাত এবং ইনজিলে অবিকৃত অবস্থায় আছে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান থেকে 2টা বৃহৎ জাতি তৈরি করবেন। এই ওয়াদা এখনও অবিকৃত অবস্থায় তাওরাত এবং ইনজিলে আছে যে 2 সন্তান থেকে 2টা বৃহৎ জাতি হবে। তাহলে এক সন্তান থেকে হওয়া জাতি তো সবাই দেখতেছে, সবাই জানতেছে, বানু ইসরাইল দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে নবীরা এসেছে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, তার এক সন্তান ইউসুফ, তারা সবাই মিলে মিশরে হিজরত করলেন। তারপরে মিশরে 200-300 বছর পর তাদেরই বংশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন, তারা পুনরায় মিশর থেকে পালিয়ে সিনাই মরুভূমি তুর পাহাড় সেখানে চলে আসলেন। ইউশা বিন নুনের মাধ্যমে আবার মসজিদ আকসা, ফিলিস্তিন, জেরুজালেম বিজয় করলেন। তারপরে সেখানেই পরবর্তী কোনো এক ধারা বিবরণীতে দাউদ এবং সুলাইমান, তারা সেখানে হেডকোয়ার্টার বানু ইসরাইলের পৃথিবীর সবচেয়ে বড় শাসন ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে আসলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে আসলেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে আসলেন। এই যে পুরো বানু ইসরাইলদের লম্বা হিস্ট্রি, তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান। তাহলে আর এক সন্তান থেকে তৈরি হওয়া জাতি কোথায়? এই প্রশ্নটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাক্কানিয়াত গ্লোবালি যদি আমরা প্রমাণ করতে চাই, শুধু বাংলাদেশে নয়, শুধু কাদিয়ানীদের সাথে তুলনা করে নয়, সমগ্র পৃথিবীর 90% মানুষ যে সমস্ত দিনের অনুসারী, তাদের সাথে তুলনা করে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা প্রমাণ করতে চাই, তাহলে এই জিনিসটা আমাদের 2টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক, আমি এখানে সারমর্ম বলে দিই এক বাক্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তেরও উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শেরও উত্তরসূরি। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাঁটি রক্তের উত্তরসূরি এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাঁটি আদর্শের উত্তরসূরি। এই জন্য দেখবেন কোরআন বারবার ইহুদি এবং খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ দিচ্ছে যে তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী নও। মা কানা ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, সে তো ছিল তাওহীদপন্থী মুসলিম। তোমরা তার আদর্শের অনুসারী নও। ইব্রাহিমের সাথে রিচেক দিতে হবে তোমাদের আদর্শ, যে তোমরা সত্যের দাবিদার কিনা। কেন তোমরাও ইব্রাহিমকে সম্মান করো, আজও সম্মান করে। আজও যদি আপনি ইসরায়েলের রাস্তাঘাটে চলাফেরা করেন তাহলে দেখবেন যে তাদের নলেজের অভাবের কারণে তারা জানে না যে মক্কার কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছে। অনেকেই জানে না। কিন্তু এটাই যদি আপনি জানাতে পারেন, মানুষকে জানাতে পারেন যে কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি, এটাই অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে পৃথিবীতে। অসংখ্য ইহুদিরা জানে না, অসংখ্য খ্রিস্টানরা জানে না, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তৈরি করেছেন কাবা ঘর, সেটা তারা জানে না।
এই জন্য কোরআনে বাক্কা উল্লেখ করা আছে, মক্কা উল্লেখ করা নাই। কেন? হিব্রুতে বাক্কা উল্লেখ করা আছে তওরাতে, যাতে ওরা জানতে পারে যে এটাই সেটে। আমাদের তো দরকার নেই, আমরা তো বলছি মক্কা, মানুষ তখনও মক্কা বলতো। কিন্তু বেশি মক্কা প্রচলিত থাকার পরেও আল্লাহ কোরআনে বলেছেন বাক্কা, কেননা ঠিক এই হুবহু এই উচ্চারণটাই হিব্রু তওরাতে আছে বাক্কা, তথা ইসমাইলকে এবং তার মা হাজেরাকে বা তাদের ভাষায় হাগারকে বাক্কার মরুভূমি অঞ্চলে রেখে আসা হয়েছে। তাহলে বর্তমান তাওরা এবং ইনজিলে ওয়াদাকৃত বিশাল জাতি হবে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বিশাল জাতি বানু ইসরাইল তো আছে। ইসমাইল বাক্কায় যে অবস্থান করত, বসবাস করত, তার অনুসারী বিশাল জাতিগোষ্ঠী কোথায়? তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী সহ এখন পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কেউই নবী দাবি করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বলেন আল্লাহু আকবার। এখন পর্যন্ত এমন কোন নবুয়তের দাবিদারের আবির্ভাবই হয়নি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান, আই এম নট সেইং দ্য ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছি না, কেননা তাদের তো একটা বিশাল জাতি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে আছে দীর্ঘদিন যাবৎ। এখন আল্লাহর ওয়াদাকৃত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান থেকে আরেক জাতি লাগবে। তো আরেক জাতির জন্য নবী এবং জাতি কানেক্টেড, তথা উম্মতে মুসা, উম্মতে ঈসা, উম্মতে মুহাম্মদ, জাতি তৈরি হওয়ার জন্য নবী লাগবে। তাহলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন নবী থাকা লাজেম, হতেই হবে আল্লাহর ওয়াদা অনুযায়ী, তাওরাতের ওয়াদা অনুযায়ী, ইনজিলের ওয়াদা অনুযায়ী এখন পর্যন্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীতে এখন পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে কেউই নবুয়তের দাবি করেনি। কে ছাড়া? বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তাহলে আরেকটা যে জাতির ওয়াদা কোরআনে, ওই তাওরাতে দেওয়া আছে, ইনজিলে দেওয়া আছে, তিনি হচ্ছেন কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার কথা এবং অতীতে চলে যাওয়া সকল নবীর ধারা বিবরণী যদি একসাথে কানেক্ট করেন, তাহলে আপনি স্পষ্ট হয়ে যাবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের বাইরে নবী থাকতে পারে না। আর নবীদের যে গুণাবলী এবং বৈশিষ্ট্য আছে কমন, সেই গুণাবলী এবং বৈশিষ্ট্যের সাথেও গোলাম আহমদ কাদিয়ানীর গুণাবলী এবং বৈশিষ্ট্য মিলে না। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, এই বিশ্বাসটা নবীদের শানে অপমান। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীর সাথে আছে। তিনি বিশাল ফেরাউন বাহিনীকে পিছনে রেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একাই ফেলে দেননি, যে না মুসা তুমি সমুদ্রে ডুবে মরো অথবা ফেরাউনের বাহিনীর কাছে পিষ্ট হয়ে মরো। এটা অসম্ভব। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় নবীদের সাথে, মুমিনদের সাথে, তাদের সাহায্যকারী। নবীরা অপমানজনক মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটেনি। ঘটলে মুসা আলাইহিস সালামের সাথে ঘটত। সেখানে আল্লাহ পৃথিবীর এত বড় আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দিলেন, সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকেই বিশ্বাস রাখতেন, আল্লাহর উপর আস্থা রাখতেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের লাঠিকে সাপে পরিণত করে দিয়েছিলেন, এবং তার হাতের লাঠি যখন সাপে পরিণত হয়ে গেছিল তখন অন্যান্য জাদুকরেরা সিজদায় পড়ে গেছিল, অথচ অন্যান্য জাদুকরদের হাতে থাকা দড়িও সাপ হয়েছিল, অন্যান্য জাদুকরদের হাতে থাকা লাঠিও সাপ হয়েছিল। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লাঠি সাপ হয়েছে, এটা আপনাদের রাস্তাঘাটে থাকা, যে বিলে থাকা জীবন্ত জ্যান্ত প্রকৃত আস্ত যে সাপ, সে আস্ত সাপে পরিণত হয়েছে। আর তাদের জাদুকরদের যে লাঠি এবং দড়ি সাপ হয়েছে, ওগুলো ছিল জাদুর লাঠি, জাদুর সাপ। যখন জাদুকরেরা দেখলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি বাস্তব সাপ, অন্য সব সাপকে খেয়ে ফেলে দিচ্ছে, তখন তারা সিজদায় পড়ে গেল। এটা সম্ভব নয়, এটা পৃথিবীতে আজও সম্ভব নয়। তো যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছেন, তিনি মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারেন, এই আস্থা মুসা আলাইহিস সালামের ছিল। ঠিক তেমনি কোরআন বলছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ ছেড়ে যাননি। এটা হয় না, নবীদের ইতিহাস এটা বলে না। বিশাল বন্যার মধ্যে থেকে